ক্রাইম রিপোর্টার্স ধৈর্য হারাবেন না। সাগররুনির বিচার হবে, আজ হোক আর কাল। কারা প্রেস ক্লাবে শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে সেদিন আস্ফালন করে কোটি কোটি টাকা রুজি করেছে, ব্যাংককে বাড়ি বানিয়েছে, কানাডায় বেগমপাড়া করেছে, দুবাইতে বাড়ি বানিয়েছে, যারা দুবাইতে হাজার কোটি টাকা খরচ করে হোটেল বানিয়েছে, তাদের হিসাব নিকাশ ডক্টর ইউনূসের জন্য এই মাগরিবের নামাজের আগে দোয়া করবেন, সে যেন এই অপরাধীদেরকে ধরে বাংলাদেশে এনে বিচার করতে হবে। তাই হতাশ হওয়ার কিছু নেই, কথা একটু এদের এদের হবে, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। একটাই আছে, শহীদ জিয়ার আদর্শ গড়া যে দল জাতীয়তাবাদী শক্তি। আমার দলের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি বাংলাদেশে এমন ভোটে সরকার করতে চাই যে ভোট হবে দিনে রাতে নয়। আমি এমন এক ভোটে বাংলাদেশে সরকার গঠন করতে চাই যে ভোট আমার ভোট, আমি দিব মৃত ব্যক্তির ভোটে, আমি বাংলাদেশের সরকার হতে চাই। শেখ হাসিনা বলছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একটা লোক বাঁচবে না। মুখে হাত দিয়ে বলেন, বিএনপির কোন কর্মী এত অত্যাচার অবিচার পরেও রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে রাত কাটিয়েছে, কবরস্থানে জঙ্গলে ঘুমিয়ে রাত কাটিয়েছে, তাদের অত্যাচারে কোনোদিন মা বাবার কাছে যেতে পারে নাই। বুকে হাত দেওয়া বলেন, 5 আগস্টের পর বিএনপির কোন নেতা কর্মী আওয়ামী লীগের কোন এক কর্মীর গায়ে হাত তুলেছে? আমার নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করি। প্রিয় ভাইয়েরা, জেলখানায় মঈন আমাকে নিয়েছে, সেই সাথে আমার নেতা তারেক রহমানের একই কক্ষে ছিলাম। এই ওবায়দুল কাদেরও একই কক্ষে আমার সাথে জেলখানায় ছিল। অনেক ইতিহাস। নেতা ভালো লোক রিমান্ডে চলে গেল, সবাই সালাম দিলাম ভিতরে দাঁড়িয়ে। 7 দিন পরে নেতাকে স্ট্রেচারে করে আনলো। শেখ হাসিনা, বিনা কারণে আমার নেত্রীকে 5 বছর তুমি সাজা দিয়েছ। পৃথিবীর ইতিহাসে এমন আইন আছে কিনা ব্যারিস্টার সাহেব জানবেন? নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে কমায়, আর নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে বাড়িয়ে যায়। পৃথিবীর ইতিহাসে দেখি যেদিন বেগম জিয়া এক সারি পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে আসে, আমি ছাড়া সেদিন আর কেউ ক্যান্টনমেন্টে ছিলেন না, সিপিবির দায়িত্ব ছিল। কি অন্যায় করছে কোকো? হাজার হাজার কোটি টাকা চুরি করলে আপনার ছেলে, আমি পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার পর 64টা জেলায় আমার বিরুদ্ধে 64টা মামলা হলো। বিএপি ব্যবসা কেন করে?